আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আপনাদের সামনে আমি মহাব্বত ভালোবাসার একটি তাবিজ নিয়ে আসলাম। মহাব্বতের ভালোবাসার খুব পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। আজকের দেওয়া নকশাটি খুব পাওয়ারফুল একটি নকশা। বিশ্বাস না হলে আপনারা কইয়া দেখেন, অবশ্যই উপকৃত হবেন। আজকের যে নকশা অত্যন্ত শক্তিশালী নকশা। যাদের বিশ্বাস আছে তারা করবেন, 100% কাজ হবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটা নকশা কাজ করবে, এমন কিছু নকশা দেব, এমন কিছু মন্ত্র দেব। অনেক ভাই উপকার পাইছেন, কাজ করে দেখছেন, উপকার ইনশাল্লাহ পেয়েছেন। অনেক আমার হাদিয়াও পাঠাইয়া দেয়। আজকের নকশাটি কইরা আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনার ভালোবাসার মানুষ, তাকে শিকল দিয়ে বন্দি করে রাখলেও ওখানে তার শরীরে ধরবে, ছটফট করবে, ছটফট করবে। সে তার মনে ভালোবাসার আগুন জ্বলবো। যার নাম লিখা দিবেন এর জন্য পাগল পারা হয়ে যাবে। আর যারা কাজের জন্য ফোন করেন, ভাই নিজের কাজ নিজে করবেন। আপনারা যা আমার কাজের জন্য ফোন করেন, কোনো খরচ দিতে পারেন না, কিছু দিতে পারেন না, শুধু শুধু আমার ফোন দিয়ে বিরক্ত করেন। আমিও তা কাজ করি, সারাদিন তো আমিও বিজি থাকি, রাত্রে এসে কাজ করতে হয়। আজকের নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি হচ্ছে স্থায়ী কাজ না, অস্থায়ী কাজ। যেগুলা জ্বালানো নকশা হয় ওগুলা স্থায়ী কোনো কাজ হয় না, ক্ষণিকের জন্য কাজগুলা হয়। কাজ হওয়ার পরে আবার অফ হয়ে যাইতে পারে। আপনার কয়েক মাস কাজ করার পরে আবার হঠাৎ করে অফ করে হয়ে যেতে পারে, কাজ নাও করতে পারে। কাজের বিধি হচ্ছে, আপনাকে নকশার নিচে আপনাকে নাম লিখিত হবে। এই নকশাটি আপনি বুধবার, সোমবার এই 2টা দিন লিখতে পারবেন। আপনি ভালো সময় দেখে ফজরের নামাজের পরে সূর্য যখন উঠতে থাকে পূর্ব দিকে ঝলমল করে, তখন উজু করিয়া পাক পবিত্র হয়ে কিবলা মুখী হয়ে বসে 11 বার দুরূদ শরীফ পড়বেন। কলমে 11 বার দুরূদ শরীফ পড়ে ফুঁক দেবেন, কাগজে 11 বার দুরূদ শরীফ পড়ে ফুঁক দেবেন। 7 টুকরা কাগজের উপরে আপনাকে নকশাটি যেভাবে আছে এভাবে অঙ্কন করিতে হবে। যেভাবে লিখে দিছি, যেভাবে আমি স্ক্রিনে তুলে ধরেছি, ঠিক সেম সেম আপনাকে এভাবে লিখতে হবে। যদি আপনি ভুল করেন তাইলে কিন্তু আপনার কাজ হবে না, ভুল করা যাবে না। নকশার মধ্যে অবশ্যই নাম লিখিত হবে, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের জন্য পাগল পারা হোক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য দেওনা হইয়া যাক, লিখে দিবেন। তারপরে নকশা আপনি আগরবাতি, মোমবাতি যে জ্বালাইতেছেন, আগরবাতি, দোয়া, লোবান, পেঁয়াজের শুকলা, রসুনের শুকলা আগুনে জ্বালাবেন। জ্বালানোর পরে দুর্গন্ধ জাতীয় যে দোয়াটা আছে, ওই দোয়াটা আপনাকে ওই নকশার মধ্যে লাগাইতে হবে। যে উইরা যাইতেছে এর উপরে ধরে থাকবেন, একটু আতর লাগাই দিবেন। কলিতা বানাইয়া আপনি রেখে দিবেন। রাত্রে 12টা 5 মিনিটে তাসবাহড়ির দিকে মুখ করে বসতে হবে। নকশাগুলা সামনে নিয়ে বসার পরে আপনি নকশাগুলা সামনে রেখে বলবেন, অমুকের কন্যা অমুক, হে নকশার মোয়াক্কেলগণ, অমুকের কন্যা অমুক রে, অমুকের পুত্র অমুকের কাছে আনিয়া দাও। যে কাজ করবে তাকে জ্বালাইতে হবে, অন্য কেউ জ্বালাবেন না। অবশ্যই আপনি হারাম হালাল এগুলা মেনে যদি আপনি খেতে পারেন, আপনার আমল ভালো থাকে, রোহানি শক্তি থাকে, আপনি যে কোনো তদবির লিখলে তদবিরে কাজ করবে। শুধু আপনি নকশা লিখলেই কাজ করবে এমন না, নকশা লেখার অনেক বিধি আছে, অনেক নিয়ম আছে। হাদিস লেখার সময় অবশ্যই আপনি মুখে চিনি অথবা মিষ্টি যে কোনো কিছু রেখে দিবেন জিহ্বার নিচে। তারপরে আপনি লিখতে থাকবেন, কারোর সাথে কথা বলা যাবে না, কোনো লোক আপনার রুমের ভিতরে ঢোকা যাবে না। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। যদি উপকার পান আমার জন্য দোয়া করেন, আর যদি পান বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন যোগাযোগ করবেন, কাজ করে দিব পার্সোনাল ভাবে। আপনারা পার্সোনাল কাজও করিয়ে নিতে পারেন।
গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ। পাথরের আংটি অথবা জিন সাধন, পরিসাধন, জিন চালান, পরিচালান, যে কোনো সমস্যার সমাধান করার জন্য স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।